আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি এক্সপোর্ট রেডিনেস নিয়ে। অ্যাকচুয়ালি এক্সপোর্ট রেডিনেসের বেসিক জিনিসগুলি যদি আপনাদের না জানা থাকে তাহলে আপনাদের অনেক কষ্ট, অনেক ভুল পথে হাঁটার একটা চান্স থাকে। সো এক্সপোর্ট শুরু করার জন্য প্রথমেই আপনাকে যেই বেসিক জিনিসগুলি জানাতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার অন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট। আই মিন, আপনি যে এক্সপোর্টে নামবেন, আপনার কিছু প্রি রিকুইজিট জিনিস আছে যেগুলি অ্যাকচুয়ালি আপনার আহ, আগেই রেডি করতে হবে, তারপরে আপনাকে। সো এই জিনিসটাকে আমরা স্ট্রং মাইন্ডসেটের মধ্যে ফেলি। সো এটা যদি জেনে এটার জন্য আপনারা কোনো ট্রেনিং করতে পারেন, কোনো বিজনেস কোচ মেন্টরের সাহায্য নিতে পারেন। সব কিছু অ্যাকচুয়ালি ফ্রি গাইডলাইন দিয়ে হয় না। ফ্রি গাইডলাইনে ডেফিনেটলি বেটার, বাট এলোমেলো থাকবেন, কোন দিকে যাবেন সেটা বুঝতে পারবেন না। সো নাম্বার ওয়ান হচ্ছে আপনার একটা এক্সপোর্টেবল প্রোডাক্ট লাগবে, যেটার অবশ্যই ওভারসিজে ডিমান্ড আছে। সো এই জিনিসটা অনেকেই বুঝে না। অনেকেই বলে যে ভাই আমার একটা ফ্যান আছে, আমার একটা গার্মেন্টের প্যান্ট, ডেনিম অথবা অন্য যে কোনো আইটেম। বাট আপনাকে অবশ্যই জিনিসটা চেক করতে হবে যে আপনার এক্সপোর্টেবল একটা প্রোডাক্ট আছে কিনা যেটার ওভারসিজ মার্কেটে ডিমান্ড। দুই নাম্বার হচ্ছে আপনার প্রোডাক্টটা কি অবশ্যই কম্পিটিটিভ প্রাইসের সাথে অ্যাডজাস্ট করে কি না। আই মিন, আপনারা যদি একটু ডিটেল জানতে চান, চায়না অথবা ইন্ডিয়ান প্রাইসের সাথে কতটুকু ডিফার করে। যদি খুব বেশি অ্যাবনর্মাল হয় তাহলে আমার মনে হয় না যে আপনি অ্যাকচুয়ালি এক্সপোর্ট মার্কেটের নিয়ে ভালো করতে পারবেন। তিন নম্বর হচ্ছে প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন। আই মিন, কত ধরনের অথবা কাস্টমাইজেশন বলতে পারি আমরা, বিভিন্ন ভ্যারাইটি প্রোডাক্ট নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি। বাট একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের কাস্টমাইজ অফার আসতে পারে। সো আপনাকে অবশ্যই এই কাস্টমাইজেশন জিনিসটা মাথায় রাখতে হবে। চার নম্বরে হচ্ছে আমরা এক্সপোর্ট স্কিলস এবং ইনফরমেশনগুলি জানতে হবে। আপনি একটা প্রোডাক্ট পাঠিয়ে দিলেন সৌদি আরবে, কিন্তু জানলেন না যে সৌদির প্রেজেন্ট রুলস রেগুলেশন কী। সো আপনার প্রোডাক্টটা কিন্তু সৌদির পোর্টে, যে কোনো একটা পোর্টে আটকেই থাকবে। সো এই যে আপডেটেড ইনফরমেশনের জন্য আপনারা যারা ওই ইন্ডাস্ট্রির এক্সপোর্ট প্রফেশনাল তাদের সাথে নেটওয়ার্কিং করতে হবে অ্যান্ড রাইট টাইমে ইনফরমেশনগুলি কালেক্ট করতে হবে। মিনিমাম একটা টাইম দিতে হবে। মিনিমাম টাইমটা হতে পারে 6 মান্থ টু একদম 3 বছর পর্যন্ত। কারণ আপনি লোকাল একটা ব্যবসায় এতদিন সময় দিচ্ছেন কিন্তু এক্সপোর্টে সময় দিতে চাচ্ছেন না, সেটা কিন্তু একদমই হবে না। এবং মিনিমাম একটা বাজেট লাগবে। আপনার একটা সুন্দর ওয়েবসাইট দরকার। বাজেটটা কেন দরকার? আপনার একটা এসইও ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট দরকার। আপনার প্রোডাক্ট ক্যাটালগ দরকার, প্রোডাক্ট ফটোগ্রাফি দরকার, সোশ্যাল মিডিয়াগুলিতে আপনাকে র্যাপও বিল্ডিং করতে হবে, বায়ার খুঁজতে হবে। সো এই কাজগুলি করার জন্য হয়তোবা আপনার কাউকে অ্যাসাইন করতে হবে, হয়তোবা আপনি নিজেই করবেন। সো এটা একটা টাইম ভ্যালু অফ মানি, একটা মিনিমাম বাজেট লাগবে। অনেকে ভাবে যে ভাই আমার আইআরসি এআরসি আছে অথবা আমার একটা প্রোডাক্ট আছে, আমি তো চাইলে এক্সপোর্ট। এত মানে জিনিসগুলি এভাবে না চিন্তা করে এই বেসিক জিনিসগুলি আপনারা চিন্তা করবেন। বেসিক জিনিসগুলি ডেভেলপ করার পর আমার বিশ্বাস যে আপনি এক্সপোর্ট মার্কেটে ভালো করতে পারবেন। এবং এই জিনিসগুলির পরে আরও অনেকগুলি বিষয় আছে যেগুলি আপনারা আমাদের যে কোনো একটা প্রোগ্রামে এসে আরও ডিটেল জানতে পারেন, অথবা মার্কেটে আরও যারা নলেজ শেয়ার করছে তাদের সাথে জেনে তারপরে ইন্টারন্যাশনাল ব্যবসায় নামেন। ইন্টারন্যাশনাল ব্যবসার ছোট একটা ভুলে আপনার বড় ধরনের একটা লস হয়ে যেতে পারে। এবং অবশ্যই আপনি রাইট ওয়েতে যেতে হবে। এলোমেলোভাবে করলে আপনি কখনোই ভালো করতে পারবেন। একটা দুইটা শিপমেন্ট মানে যে এক্সপোর্ট বিজনেস তা না। ভালো থাকেন সবাই। কোনো ইনকোয়ারি থাকলে মেসেজ জানাতে পারেন।